আজকে আমরা অধ্যায় 3-এর একটি ছোট টপিক কিন্তু প্রায়ই আসে এরকম একটি প্রশ্ন সহজে সমাধান করি। ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি করে ব্যাখ্যা করো। ময়মনসিংহ বোর্ড 2024-এর একটি প্রশ্ন। আসো বিষয়টা শুরু করে। আমরা সবাই জানি ন্যান্ড গেট হচ্ছে একটা সর্বজনীন গেট। সর্বজনীন গেট যেগুলো দ্বারা আমরা যে কোনো মৌলিক গেট আমরা বানাতে পারি। তাহলে ন্যান্ড গেটের আউটপুটটা কি? দুইটা ইনপুট যেটা আছে এ এন্ড বি, এই দুইটাকে অ্যান্ড করলো তাদের উপর একটা নট থাকবে। আমাদের অর গেট বানাতে হবে। অর গেটে দুইটা ইনপুট আছে, দুইটা ইনপুটকে অর আকারে আউটপুট বের হয়। তাহলে এ অর বি, এ অর বি কে আমরা ডাবল নট দিয়ে দিলাম। আমরা জানি ডাবল নট দিলে কোনো কিছু মান চেঞ্জ হয় না, যা থাকে তাই থাকে। আচ্ছা, এখন আমাদের এর পরের অংশ, এই যে এই অংশটাকে মানে একটা নট বাদ দিয়ে যে অংশটা আছে এটাকে আমরা কি করব? ডি মর্গান থিওরিতে ফেলবো। ডি মর্গান থিওরির কাজটা কি? ডি মর্গান থিওরির কাজ হচ্ছে দুইটা চলককে আমরা যখন ডি মর্গান থিওরির মাধ্যমে ফেলি, অর বা এন্ড আর উপরে নট আকারে থাকে, সেক্ষেত্রে আমরা কি করি? প্রত্যেকটা আলাদা আলাদা নট আকারে আউটপুটে বের হয় আর ভিতরের অরটা এন্ড হয়ে যায়। যদি ভিতরে এন্ড থাকতো সেক্ষেত্রে অর হয়ে যেত। আচ্ছা, তাহলে আমরা এই জায়গা থেকে পাই যে অংশটুক বক্স করা আছে মানে আমাদের উপরের একটা নট বাদে কি হচ্ছে? তাহলে আমাদের হচ্ছে এ নট, অরটা এন্ড হয়ে যাবে এন্ড বি নট। উপরের আরেকটা নট আছে কিন্তু নট দিয়ে দিলাম। তাহলে আমরা বলতে পারি আমাদের এ অর বি সমান সমান, আমরা এই যে ইকুয়েশনটা করলাম এই ইকুয়েশনটা, তাই তো? আচ্ছা, আসুন আমরা এই ইকুয়েশনটাকে আমরা সহজেই কি করতে পারবো? আমরা ন্যান্ড গেটের মাধ্যমে ব্যাখ্যা করতে পারবো। আমরা জানি সর্বজনীন গেট যে কোনো একটাকে আমরা সহজেই নট করার যে পদ্ধতিটা সেটা হচ্ছে এ একটা ইনপুট নিলাম, বি একটা ইনপুট নিলাম, একটা ন্যান্ড গেট বসাচ্ছি আমি, ন্যান্ড গেট। কিন্তু ন্যান্ড গেটে যদি একই জিনিস দুইবার ইনপুট দিয়ে দিই সেক্ষেত্রে ওটা নট আকারে বের হয়। সিমিলারলি ন্যান্ড গেট দিলাম, একই জিনিস দুইবার দিলাম, তাহলে কি হচ্ছে? আমার বিটা নট আকারে বের হবে। ওকে, তাহলে আমি এ নট আর বি নট পাই গেলাম। দেখো, এ নট আর বি নট এই দুইটা কিন্তু আরেকবার ন্যান্ড করলে আমার কি হয়ে যাচ্ছে? জিনিসটাকে আমাদের এই ইকুয়েশন হয়ে যাচ্ছে। আমি আরেকবার ন্যান্ড করলাম, ন্যান্ড করলে কি হচ্ছে? আমার প্রথম ইনপুট এ নট আসলো, দ্বিতীয় ইনপুট বি নট আসলো, এই দুটা কি হয়েছে? এন্ড হয়েছে, আর এর উপরে আরেকটা নট লাগছে, এ এ নট এন্ড বি নট আর মূল নট। তাহলে এটাই কিন্তু আমি মাত্র ইকুয়েশনের মাধ্যমে দেখলাম, এইটাই হচ্ছে এ অর বি, আমরা যেটা জানি, তাই তো? বা তোমরা যদি চাও এই জিনিসটাকে আরেকবার সরলীকরণ করে সহজে বুঝতে পারবে। দেখো, আমাদের এই অংশটা আমরা যদি ডি মর্গান থিওরিতে ফেলি, ডি মর্গান থিওরিতে ফেললে কি হচ্ছে? আমাদের ভিতরের এন্ডটা অর হয়ে যাবে, আর এই জায়গায় যে নটটা আছে এটা আলাদা আলাদা নট হয়ে যাবে, তাই তো? আমাদের এই জায়গায় এ নট আছে, এ নট থাকবে, বি নট আছে, বি নট থাকবে, আর এই নটটা আলাদা আলাদা নট হয়ে যাবে। তাহলে এ ডাবল নট মানে হচ্ছে এ, বি ডাবল নট মানে হচ্ছে বি, অর। তাহলে আমরা সহজেই দেখলাম আমরা ন্যান্ড গেট দিয়ে অর গেট বানাইতে পারতেছি। আমরা প্রথমে ইনপুট হিসেবে দুটা ন্যান্ড গেট দিব আর এ নট বি নট কে আবার ইনপুট হিসেবে ন্যান্ড গেট দিব, তাহলে আমরা সহজে এটা অর গেটের আউটপুট বের করতে পারবো।